কাউন্সিলর সাধারণ মানুষের যেগুলো ন্যূনতম অসুবিধে সুবিধে সেগুলো নিয়ে তারা দেখবে, নিকাশি, জমা জল। কিন্তু কোথায়? পানিহাটির যে ছবি আমরা দেখেছি এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এভাবে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চোর স্লোগান, পানিহাটির 15 নম্বর ওয়ার্ড অফিসের সামনে বিক্ষোভ, খারাপ রাস্তা, বেহাল নিকাশি। একের পর এক অভিযোগ করছেন বাসিন্দারা। তাহলে এতদিন কি হয়েছে? কেন জমা জলের দুর্ভোগ পোহাতে হয়েছে? বেহাল নিকাশি শিকার তাদের হতে হয়েছে। খারাপ রাস্তা যা চলাচলের জন্য যোগ্য নয়। বারবার তারা জানিয়েছেন প্রশাসনকে, কিন্তু কোনো কাজ হয়নি। খারাপ রাস্তা, বেহাল নিকাশির অভিযোগে আপনারা দেখতেই পেলেন স্থানীয়রা ঘিরে ধরে কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দীর্ঘদিনের সমস্যা, এই এলাকাগুলোয় বৃষ্টি হলেই জল জমে যায়, তার উপর খারাপ রাস্তা, এতদিন বলে তার মানে কোনো কাজ হয়নি। দেখো, পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অর্পিতা চক্রবর্তী, তিনি নির্বাচিত হয়ে কাউন্সিলরই হয়েছেন, কিন্তু তার সমস্ত কাজ দেখাশোনা করতেন তার দাদা কৃষ্ণেন্দু চক্রবর্তী, যার ডাকনাম রাজু। এবং দীর্ঘদিন ধরে এলাকায় সমাজবিরোধী কাজকর্ম থেকে শুরু করে বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তার যে খারাপ দশা, এই নিয়ে কিন্তু বারংবার কাউন্সিলরকে অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা। এবং তোমাকে বলে দিই যে কাউন্সিলর হওয়ার পর এলাকায় এই যে জমা জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, এলাকায় যাননি কাউন্সিলর, এমনটা কিন্তু অভিযোগ। এবং তাই নিয়ে কিন্তু এলাকার মানুষজন আজকে বিক্ষোভ দেখান এবং কাউন্সিলর থেকে শুরু করে তার দাদাকে চোর চোর স্লোগান দেন এবং ওয়ার্ড অফিসে চড়াও হন এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা যারা এই দুর্ভোগের মধ্যে নিত্যদিন পড়ছেন, কি বলছেন তারা, শুনুন। আমাদের পাড়ার বিগত 4.5 বছর ধরে কাউন্সিলর একদিনের জন্য যায়নি। প্রাথমিক 1 নম্বর বলে যায়নি। জলের সমস্যা, রাস্তাঘাট ভেঙে চলে একাকার, রাস্তায় মানুষ একটা সাইকেল পর্যন্ত নিয়ে যেতে পারে না। পাড়ার সমস্যার সমাধান বুথ প্রতি 10 লক্ষ টাকা এসছে, সেই টাকার কোনো হিসাব নেই। আমাদের এলাকায় প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের কাছে প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে। 3 লক্ষ টাকার একটা বোর্ড ঝুলিয়ে এসছে, সেই টাকার কোনো হদিশ নেই। সেই টাকা নিয়ে আজকে কাউন্সিলর তার দাদাকে নিয়ে অনেক টাকা হড়প করে আজকে এই বাড়িটা তৈরি করেছে। দেখুন কি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। আজকে দেখুন এই বাড়ি তৈরি করেছে, 4.5 চোরের বাড়ি, চোর চোর চোর। তিনি জনপ্রতিনিধি, সাধারণ মানুষের সুযোগ সুবিধা সমস্ত কিছু দেখবেন, কিন্তু তা না। বারবার কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তিনি দেখেননি, তিনি কোনো কাজ করেননি অভিযোগ, আর তাই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর কাউন্সিলর তিনি কি বলছেন? আমি কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি। ওখানে যে লাইটের সমস্যা আছে সেটা আমি পৌরসভাতে চিঠি করে জমা দিয়েছি, এবং যে রাস্তার কথা বলছে সেটা আমাদের পাড়ার সমাধানে আমি দিয়ে দিয়েছি, কিন্তু কাজটা কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। আর যে কন্ট্রাক্টর সেও যাতে কাজটা করে, কারণ আমি চাই কাজটা হোক। আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি প্রত্যেক নিয়ত, এবং কাজ করছি এবং করব।